গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, এখন শুধু মাছটা করলেই হয়ে যাবে। এখানে কিছু মাছ ধুয়ে রেখেছি আর এখনও কিছু মাছ ধোয়া বাকি রয়েছে। ও যেহেতু ডিউটি যাবে ওর জন্য 2 পিস মাছ রান্না করে দিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে রান্না করলে না তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমাদের জন্য রান্না করব আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে, ওই অল্প ঝোল রাখবো গামাখা টাইপের। আজ না খুব তাড়াহুড়ো করেই রান্নাবান্না করেছি, কারণ ভাই আর দাদা বেরোবে। ভাই চলে যাবে ট্যুরে, দাদা ওদের ট্রেনে তুলতে যাবে। শুধু দাদা না, সন্তুদার সাথে আরো 2-1জনও যাবে ভাইদের তুলে দিতে। রাত্রি 11:30টায় বর্ধমান থেকে ট্রেন, আর দাদাদের ফিরতে ফিরতে বেজে যাবে প্রায় 2-2:30। পুজোর সময় বাড়ির ছেলে যদি বাড়িতে না থাকে সত্যি ভীষণ মন খারাপ হয়। আর এটার যে কতটা কষ্ট সেটা আমি ভালোভাবেই জানি, কারণ বিয়ের আগের 2-3 বছর পুজোতে আমার ভাই বাড়িতে ছিল না। যাই হোক, বিকেলবেলা এত বাজে ওয়েদার দেখেও আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। প্রথমে বোনের বাড়িতে যাব ডোডোকে নিয়ে, তারপর আমরা বেরোবো। প্যান্ডেলে ঠাকুর ঢুকবে কোথা দিয়ে? বৃষ্টির কারণে বোনের বাড়িতে এসে আটকে পড়েছিলাম। বোন বানিয়ে দিল চা, সাথে ছিল চানাচুর আর চিড়ে ভাজা। সন্তুদার সাথে ট্যুরে যারা গেছে তাদের টিফিনের জন্য সন্তুদাই চিড়ে ভাজা আর চানাচুর দিয়েছিল। বাইরের অবস্থাটা তোমাদের একবার দেখায়, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা এখন থামবে বলে মনে হচ্ছে না। একটুখানি যদি বৃষ্টিটা কমে আমরা বেরিয়ে পড়বো। বৃষ্টিটা কমতে না কমতে আমরা 3জনে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু ডোডোর জামা প্যান্ট কেনা হবে তো ওকে সাথে করে নিয়ে যাচ্ছি, মাপটা ভালো বোঝা যাবে। তোদের বাড়ির সামনের প্যান্ডেল পার্কের মাঠে, তাই না? বল, তোদের বাড়ির সামনে প্যান্ডেল, আমাকে তো নেমন্তন্ন করলি না। এখানে ফুচকাটা বসেনি, দেখেছিস? আগের বছর আমরা আধুনিকা থেকে কেনাকাটা করেছিলাম, এই বছরও গেছিলাম সোনামায়েদের সাথে। আজ বেরোনোর সময় ভাবলাম যে একবার এক্সিলেন্ট থেকে ঘুরে যাব, ওখানকার কালেকশনগুলো দেখব। আর এইখানে এসে এখানকার কালেকশন দেখে তো আমাদের পছন্দ হয়ে গেছিলো, তাই আর আধুনিকায় যাইনি, এইখান থেকেই সমস্ত কেনাকাটা করেছি। কিছু কেনাকাটা আমরা আরও একটা দোকান থেকে করেছি, সেখানে কেনাকাটা করলে আবার গিফটও পাওয়া যায়। তোমরা ব্লগটা দেখতে থাকো, শেষে তোমাদের অবশ্যই দেখাবো যে কোথায় গেছিলাম আর আমরা কি গিফট পেয়েছি। তুই রিপ দেওয়াগুলো নে, পায়ে আটকে যাবে, বড় হলে অসুবিধা হবে না। ঢোকাতে হবে বেল, এটা ঠিক আছে, কাটাতে হবে না, এটা কাটাতে হবে। হ্যাঁ, খুব সুন্দর। এই এগুলো পড়েছিস? এইটা বেশি ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে, এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ফুল ওনাটা 12 বছর হয়ে যাবে তা। হ্যাঁ, এটা খুব সুন্দর আছে, পুরো হোয়াইটের মধ্যে, একদম দারুণ। এইটাই থাক। এইটা এটা ভালো লাগে, এটা ঠিক খুব পছন্দ, ভালো কালারটা অবশ্যই সুন্দর। খুব সুন্দর কালারটা, এই ধরনের কালারগুলো আমাদের যাবে। এরকম দুটো কালারেরটা ভালো লাগছে। হ্যাঁ, এই দেখো, আমি এই শাড়িটার কথা বলছি, যেটা দেখালো ওরকম দুটো কালারেরটা ভালো লাগছে। এই যে এই কালারটা কেমন, এই কালারটাও যাবে, সুন্দর কালারটা। কেনাকাটা করতে করতে আমার একটা পার্সেল চলে এসেছিলো, তো এক্সিলেন্টের ঠিকানাটা দিতে সেখানে এসে ডেলিভারি দিয়ে গেল। তো এখান থেকে কেনাকাটা কমপ্লিট করে চলে যাচ্ছে আমরা সেই দোকানে, মানে যেখান থেকে আমরা কেনাকাটা করে 2টো গিফট পেয়েছিলাম। দাদাকে দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এটা হচ্ছে আমার মাসিমণির মানে মাসি শাশুড়ির ছেলে, যেই দাদার একটা ক্যাফেও আছে। দাদা নতুন একটা বিজনেস শুরু করেছে। ছেলেদের সমস্ত ধরনের স্টাইলিশ জামা কাপড় পাওয়া যায়, বলতে পারো এখনকার ছেলেরা যেই ধরনের ফ্যাশনেবল ড্রেস পরে সেই ধরনের জামা কাপড়ই বেশি পাওয়া যায়। দূরে যাও একটু, হ্যাঁ ভালো লাগছে। পুজোর গিফট কোন কালারটা নেবে? তুমি এসো একবার, তুমি একবার এসো। এই তুলি ডাকছে তোমাকে, নাম ধরে ডাকছে, দেখো।
এই গাড়িটা ভালো লাগছে না। তুমি কি একটু ভিডিওতে নাও। এই কালারটা কার সাথে পড়তে দিয়েছি? ওকে স্টিল পরাবে, আমি এটা আর্মিটা পড়তে দিই। কার সাথে পড়তে ওই দিয়েছো? যে ওই ড্রেসটার সাথে। কোনটা? ওই ব্ল্যাক? না, ব্ল্যাক প্যান্টটা, যেটা শর্ট যে সাদা জামাটা শর্ট নিলে জামাটার ওটার সাথে এটা যাবে। সবার কালার তুমি পড়ো, তুমি একটা ঘড়ি নাও ভাইয়ের জন্য। আমি একদম এক পায়ে রাজি। এটা পছন্দ না, তুমি একটা ঘড়ি নাও যাও। আমাদের নর্মালি হিসাব আছে 2,000 টাকা কিনলে ঘড়ি ওয়াচ ফ্রি আছে। বাহ, 4 টাকা হয়ে গেছে, দুটো ঘড়ি, একটা ঘড়ি নিয়ে নাও। দেখো কোনটা দুটো নেবে। ঘড়ি? হ্যাঁ, 10,000 টাকা বলে দীঘা ডিপ ছিল। কি ছিল? 10,000 টাকা দীঘা ছিল। দীঘা? ওই তো একটা পছন্দ করেছে 2,000 টাকায় একটা ঘড়ি আর 4,000 টাকায় দুটো ঘড়ি। নাও। না, 4,000 টাকায় কেনাকাটায় দুটো ঘড়ি গিফট আর 10,000 টাকায় দীঘা।